আমি কি করে ফেললাম? অরুকে ফোন করতে গিয়ে সরোজিনীকে ফোন করে দিলাম, ওই ফিমেল স্টাফকে সরোজিনী বলে ডেকে ফেললাম। এত বড় ভুল। না, সরোজিনী মৈত্র আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে না। এই রণদেব চ্যাটার্জি এত বড় ভুল করতে পারে না। এনে হ্যাঁ রে, চলবে তো? চলতে পারে, তবে এটা 2007-এর। এটাতে লেখালেখি ছাড়া বিশেষ কিছু করতে পারবি না, বড় জোর ওই নেট সার্চ করতে পারিস। সরোজ, আমার যেটা মনে হয় মেমোরি আর র্যামটা বাড়ালে মেবি চললেও চলতে পারে, আপডেটেড নয়। এটা তেমন খেলনার মতো। সরোজ, আচ্ছা তোর কাছে তো একটা ল্যাপটপ আছে, তবে এই খেলনাটা দিয়ে কি করবি? খেলবো। খেলবি মানে? আরে বাবা, আমি তোকে সব পরে বলবো, বুঝলি? এখন আসি। হ্যালো অরু, লাইফটা জাস্ট জোক হয়ে গেছে। আমার লাইফটাও শেষ হয়ে গেছে দাদা ভাই। যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না রে। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অরও ঠিক নেই, ওর সাথে দেখা করাটা খুব জরুরি। আমি তো ভাই বোনকে বলেছি আমার যাই হোক না কেন ওদের কখনো দুঃখ পেতে দেব না। মেয়েটাকে অরও এতটা ভালোবাসলো, অথচ ছেড়ে চলে গেল। অদ্ভুত, কিন্তু ও কি বলতে পেরেছিল ওর মনের কথা? বড্ড দেরি করে ফেলেছিল হয়তো। মেয়েটারই বা কি দোষ? না বললে মেয়েটা বুঝবে কি করে যে ওকে কেউ ভালোবাসে? কিরে, বাড়ি যাবি না? আচ্ছা, কেস স্টাডি করছি, তুই বাড়ি যা। তুই কি করছিস বলতো? একটু আগে টেকনিক্যালের দাদাদের মাথা খেয়ে ভাঙা ল্যাপটপটা সারান। আর তাছাড়া তোর তো নিজের একটা ল্যাপটপ আছে। যা পারিস কর, আমি চললাম। কিরে, ফিরে এলি? সরোজ, যা করবি কিন্তু সাবধানে। রাতের শিফটের স্টাফেরা আসার আগেই আমাকে কাজটা সেরে ফেলতে হবে। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।